আসসালামু আলাইকুম। অনুপাতের অঙ্ক যেগুলো আসে বিভিন্ন পরীক্ষায় সেটা কিভাবে করবে সেটা একটু দেখে নাও। তো এখানে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। তাতে আর কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? তাহলে এটা খুব সহজে কিভাবে করবে সেটা আগে দেখো। তাহলে এখানে আমাদের আগে পূর্বের অনুপাত ছিল 3:1, তাহলে এই অনুপাত দিয়ে আগে কাজ করতে হবে আমাকে। তাহলে পূর্বের সোনা কতটুকু থেকে আমরা দেখি। পূর্বের সোনার পরিমাণ সমান টোটাল হচ্ছে 16 গ্রাম। তাহলে এখানে 16 ভাগ, এখানে পূর্বের অনুপাত কত? 3:1। তাহলে অনুপাতগুলোর যোগফল গুণন পূর্বের সোনা কতটুকু ছিল অনুপাতে? 3, তাহলে গুণন 3। তাহলে এখানে কত হয়? 16 ভাগ 4 গুণন 3। তার মানে এখানে 4 4 16, তার মানে 3 4 12 গ্রাম। এটা হলো 12 গ্রাম আসলো পূর্বের সোনা। এরপরে বর্তমানে সোনার পরিমাণ তাহলে বর্তমানে কত হবে? মোট সোনা যেহেতু 16 গ্রামই থাকবে, অনুপাত কি অনুপাতে মিশিয়েছিলাম? 3:1, তাহলে যোগফল গুণন। এখন বর্তমানে আমি অনুপাতটা কত? সোনার অনুপাত কত? তাহলে 4 গুণন 4। তাহলে এখানে কত হয় যদি গুণ করো? তাহলে এখানে কত? 16 ভাগ 4 গুণন 4। তার মানে হলো এখানে 4 হচ্ছে 4 4 4 16 গ্রাম। তার মানে পূর্বে হলো 12 গ্রাম, বর্তমানে 16 গ্রাম। তাহলে মেশাতে হবে কত গ্রাম? তোমরা নিজেরাই বের করো। দেখো, মেশাতে হবে কত? 16 বিয়োগ 12, তার মানে আর মেশাতে হবে 4 গ্রাম। তাহলে উত্তর হবে 4 গ্রাম। এইভাবে যে সোনা এবং যে তামার যে অনুপাতে স্বর্ণের গহনা তৈরি করা হয়, বর্তমানে সোনার দাম অনেক বেশি, তাই সাথে তামা মেশানো হয়। তাহলে কিভাবে কতটুকু অনুপাতে কি মিশালে কি পরিমাণে এখানে তোমরা বের করবা, সেই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে এইভাবে তোমরা করতে পারবা। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।